Welcome everybody to my YouTube channel. Let's practice preposition in this video. এই ভিডিওতে আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব। আমরা জানি প্রিপোজিশন খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা যে কাদের জন্য ইম্পর্ট্যান্ট নয় সেটা বলাই মুশকিল। সব ক্লাসের জন্য, সকল রকম পরীক্ষার জন্য, যেখানে ইংরেজিতে পরীক্ষা হচ্ছে সেখানেই কিন্তু প্রিপোজিশন ইম্পর্ট্যান্ট। এবং কোন ড্যাশে কোন প্রিপোজিশন বসবে এটা খুব টাফ একটা জিনিস। অনেক প্র্যাকটিস না করলে এটা কখনো পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে ঠিকঠাক করা যায় না। তো সম্পূর্ণভাবে ঠিক করতে গেলে বা পারফেকশন আনতে গেলে অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। যতই রকম নিয়ম জানি না কেন তার থেকেও বেশি প্রয়োজন প্র্যাকটিস। নিয়ম তো জানতেই হবে, সে সাথে প্র্যাকটিস প্রয়োজন। এটা এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট, যারা প্রাইমারি টেট দিচ্ছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট, যারা আপার প্রাইমারি টেট দিচ্ছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। এটা আবার 9, 10, 11, 12, ইভেন 7, 8 এই সকল স্টুডেন্টসদের জন্য ইম্পর্ট্যান্ট। তো আমরা প্র্যাকটিস করব এখন। বেশ কিছু কোশ্চেন্স আছে আমাদের এখানে। আমাদের ড্যাশ প্রত্যেকটা কোশ্চেনে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ড্যাশ থাকবে। আমাদের সেই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। 4টে অপশান আছে প্রত্যেকটা ড্যাশের এগেনস্টে, যেমনভাবে কোশ্চেন পড়ে থাকে সাধারণত পরীক্ষায়, বিশেষ করে চাকরি পরীক্ষাগুলোতে বা কম্পিটিটিভ এক্সামসগুলোতে। ফার্স্ট ওয়ান, হোয়েন দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ দ্য টানেল উই ওয়ার সো মাচ অ্যামিউজড। দ্য অপশানস আর বাই, ইনটু, থ্রু, ইন। তোমরা আগে চিন্তা করে নাও, ভিডিও পজ করে দাও, দেখো কোনটা আনসার হবে, তারপরে ভিডিও আবার কন্টিনিউ করো। টানেলের দেখো আমি আনসার বলছি। টানেলের বাই মানে টানেলের ভেতর দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে এরকম বোঝানো হচ্ছে। পাসিং, টানেল যখন করা হয়েছে টানেলের পাশ দিয়ে যাবে না, টানেলের ভেতর দিয়ে যাবে। যদি পাশ দিয়ে হতো সেক্ষেত্রে বাই ব্যবহার করা হতো, আর যেহেতু টানেলের ভেতর দিয়ে যাচ্ছে সেজন্য আনসার হবে থ্রু। নাম্বার 2, দেয়ার ক্যান বি নো সাকসেস ড্যাশ হার্ডওয়ার্ক। ড্যাশে কি বুঝতে পারে? বিসাইড, উইথ, ফর, উইদাউট। বিসাইড তো হবে না, হার্ডওয়ার্কের পাশের অর্থে ব্যবহার করা হচ্ছে না, উইথ অর্থ হবে না, ফর হবে না, আনসার হবে উইদাউট। দেয়ার ক্যান বি নো সাকসেস উইদাউট হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক ছাড়া, উইদাউট মানে এখানে ছাড়া বা ব্যতীত, হার্ডওয়ার্ক ছাড়া কোনো সাকসেস বা সফলতা হতে পারে না। নোবডি নোস হোয়াট লাইস ড্যাশ ডেথ। অপশানস 1, বিহাইন্ড, ওভার, বিয়ন্ড। ড্যাশে কি বসবে? অ্যান্ড দ্য আনসার ইজ বিয়ন্ড। ছাড়িয়ে, বিয়ন্ড কথার অর্থ এখানে ছাড়িয়ে, মৃত্যুর ওপারে বা মৃত্যু ছাড়িয়ে। মৃত্যুর ওপারে কি আছে কেউ জানে না। লেট আস মুভ ড্যাশ। মুভের পরে কি বসবে? অন, উইথ, ইন, অ্যাবাউট। যেহেতু মুভ, আমি আনসার বলছি, যেহেতু মুভের পরে অন বসালে এগিয়ে চলা বোঝায়, তাই জন্য মুভ অন বসবে। আবার যদি পিছিয়ে যাওয়ার কথা হতো তাহলে মুভ ব্যাক হতো। তো এখানে আনসার হবে মুভ অন। I have not seen him dash yesterday. On, since, in, by. এখানে কি আনসার হবে? যদি এরকম বলা হতো আমি তাকে গতকাল দেখিনি, তাহলে ইয়েস্টারডের আগে কোনো প্রিপোজিশন বসতো না, সেক্ষেত্রে অনের প্রয়োজন হতো না। এখানে আসলে বোঝানো হচ্ছে গতকাল থেকে দেখিনি, তার জন্য এখানে আনসার হবে সিন্স। ডু নট প্লে ড্যাশ দ্য সান। অন, উইথ, ইন, অ্যাবাউট। আসলে সূর্যের মধ্যে তো খেলা যায় না, সূর্যের মধ্যে বলতে এখানে সূর্যের আলোর মধ্যে খেলার কথা বলা হয়েছে, আর সেই জন্য এখানে আনসার হবে ইন। ডু নট প্লে ইন দ্য সান।
দ্য গঙ্গা ফলস ড্যাশ দ্য বে অফ বেঙ্গল অন, অ্যাট, ইন, ইনটু। এবং এখানে আনসার হবে ইনটু। দ্য গঙ্গা ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। গঙ্গা বে অফ বেঙ্গলে বা বঙ্গোপসাগরে পড়েছে। যেহেতু বঙ্গোপসাগর বলতে বঙ্গোপসাগরের মধ্যে পড়েছে, আমরা জানি যে বাইরে থেকে ভেতরে যাওয়া অর্থে ইনটু ব্যবহার করা হয়, তাই এখানে আনসার হবে ইনটু। ওয়াটার ইজ চেঞ্জড ড্যাশ ভেপার অন, ইনটু, ইন, উইথ। এখানে আনসার হবে ইনটু। জল বাষ্পে পরিণত হচ্ছে। জল যখন বাষ্পে পরিণত হচ্ছে, এরকম ক্ষেত্রে পরিণত হওয়ার পরে চেঞ্জের পরে ইনটু ব্যবহার করা হয়। ওয়াটার ইজ চেঞ্জড ইনটু ভেপার। হি হ্যাজ বিন মিসিং ড্যাশ দ্য লাস্ট 5 days। ড্যাশে কি বসতে পারে? আনসার, হি হ্যাজ বিন মিসিং যদি গত 5 দিন, এখানে অন বসবে না, উইথ বসবে না, কোনো যুক্তি নেই। ফর বা সিন্স বসতে পারে। যদি সিন্স তখনই বসতো যদি কোনো একটা সময় থেকে বোঝানো হতো, কিন্তু এখানে 5 দিন ধরে বলা হচ্ছে। তো এই প্যাসেজ অফ টাইম বোঝাতে, কোনো একটা পরিমাণ সময় ধরে বোঝাতে তার আগে ফর বসে, ড্যাশে বসবে ফর। হি হ্যাজ বিন মিসিং ফর দ্য লাস্ট 5 days। The little boy killed a bird dash a stone। কি হবে আনসার? অন, উইথ, ইন আর অ্যাটের মধ্যে। আনসার, স্টোন দিয়ে মেরেছিল বা পাথর দিয়ে বেড়েছিল। তো কোনো বস্তুর দ্বারা কোনো কাজ করা বোঝালে উইথ ব্যবহার করা হয়, তাই এখানেও উইথ বসবে। They were walking dash the river of, at, in, beside। আনসার, অফ দ্য রিভার অর্থাৎ নদীর ধার দিয়ে, এখানে নদীর ধার দিয়ে চলার কথা বলছে, তাই এখানে অফ হবে না, অ্যাট হবে না, ইন হবে না। অফ, অ্যাট বা ইন কোনো রকমভাবে এখানে ইউজ করা যায় না। নদীর ধার দিয়ে বা পাশে দিয়ে চলা অর্থে এখানে বি সাইড ব্যবহার করতে হবে। দিস রিং ইজ মেড ড্যাশ গোল্ড বাট ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। দুটো ড্যাশ আছে এখানে, ফর বাই, উইথ অফ, ফ্রম অফ, অফ ফ্রম। ড্যাশে কোনটা বসবে, মানে কোন দুটো বসবে চিন্তা করে নাও। আনসার, দিস রিং ইজ মেড ড্যাশ গোল্ড। সোনা থেকে তৈরি। যখন রিংটা সোনা থেকে তৈরি হচ্ছে, কিন্তু রিংয়ের মধ্যে সোনা থাকছে, সোনার অস্তিত্ব থাকছে, এবং সেটা সোনাই থাকছে, জাস্ট সোনাটাকে রূপান্তরিত, মানে একটা আকারে পরিবর্তন দেওয়া হচ্ছে, সোনার কোনো পরিবর্তন হচ্ছে না, চরিত্রগত বা সোনার নিজস্ব কোনো পরিবর্তন হচ্ছে না। আবার ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। আবার যখন আঙুর থেকে ওয়াইন হচ্ছে, তখন কিন্তু আঙুরের পরিবর্তন হচ্ছে পুরোপুরি। আঙুর বা আঙুরের রস আর আঙুরের রস থাকছে না, হয়ে যাচ্ছে মদ, পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তখন ফ্রম বসে, আর যখন সোনা থেকে তৈরি হচ্ছে কিন্তু সোনা থেকেই যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, জিনিসটা চেঞ্জ হচ্ছে না, জাস্ট আকারে পরিবর্তন দেওয়া হচ্ছে, তখন অফ ব্যবহার করা হয়। তা অ্যান্সার হবে প্রথমটার ক্ষেত্রে অফ আর পরেরটার ক্ষেত্রে ফ্রম। মণিপুর ইজ ড্যাশ দ্য ইস্ট অফ ইন্ডিয়া whereas শ্রীলঙ্কা ইজ ড্যাশ দ্য সাউথ অফ ইন্ডিয়া। এখানেও দুটো ড্যাশ আছে। প্রথমটায় আচ্ছা, অন ইন, তারপরে টু ইন টু আর ইন অন, কোন ড্যাশে কোনটা বসবে। দেখো এখানে মণিপুর ইজ ড্যাশ, আমি আনসার বলছি, ইজ ড্যাশ দ্য ইস্ট অফ ইন্ডিয়া
মণিপুর ভারতবর্ষের মধ্যে কিন্তু পূর্ব দিকে অবস্থিত। যখন মধ্যে আছে কিন্তু পূর্বে অবস্থিত, তখন সেই ড্যাশে ইন বসবে, তো প্রথম ড্যাশে ইন হবে। আর শ্রীলঙ্কা ইজ ড্যাশ দ্য সাউথ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দক্ষিণ দিকে শ্রীলঙ্কা, এরকম ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। ভারতবর্ষের মধ্যে না, ভারতবর্ষ ছাড়িয়ে, ভারতবর্ষের পরে, তখন এখানে টু ইউজ করা হবে। তো প্রথমটা ইন, পরেরটা টু। উই ক্যান সি ড্যাশ আওয়ার আইস, বাই, উইথ, ইন, অ্যাট। আমরা চোখ দিয়ে দেখি, বস্তুর দ্বারা কাজ করা বোঝালে একটু আগে হয়েছে এরকম একটা। তো এখানেও চোখ বলতে আমি নয়, আমার চোখ, এটা একটা বস্তু হিসেবে ধরা হয়, তো সেখানে অবশ্যই উইথ বসবে। There is not a single school dash 5 miles of our village. Within, with, in, about. আনসার অবশ্যই উইথ ইন হবে, মানে বোঝানো হচ্ছে এখানে 5 মাইলের মধ্যে, 5 মাইল এরিয়ার মধ্যে কোনো, সেখানে একটা স্কুল নেই। They were traveling dash bus, বাসে চড়ে ভ্রমণ। অন, উইথ, বাই, ইন। আনসার অবশ্যই হবে বাই। বাসে চড়ে, ট্রেনে চড়ে যাওয়া, চেপে যাওয়ার ক্ষেত্রে, প্লেনে চেপে যাওয়া, এরকম ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। হি গট ইনটু দ্য রুম ড্যাশ মাই পারমিশন। ইন, আন্ডার, অ্যাট, উইদাউট। কি হবে ড্যাশে? আনসার ড্যাশে উইথ হতে পারে, উইদাউট হতে পারে। যদি আমার পারমিশন নিয়ে হয় তখন উইথ হবে, আর যদি পারমিশন না নিয়ে হয় তাহলে উইদাউট হবে। তো এখানে উইথ নেই, তো আনসার হবে উইদাউট। আমার পারমিশন ছাড়া সে ঘরে ঢুকেছিল। দেয়ার ওয়াজ আ বার্ড সিটিং ড্যাশ আ ট্রি। অন, উইথ, ইন, অ্যাট। এখানে অন বসবে না, কারণ গাছের উপরে বসা যায় না, গাছের ডালে বসতে হয়। সেক্ষেত্রে গাছের ওটাকে উপরে কখনো বসা যায় না, গাছের উপরে কেউ কখনো ওইভাবে বসা যায় না। তো এখানে আনসার হবে ইন। দেয়ার ওয়াজ আ বার্ড সিটিং ইন আ ট্রি। উই স্যাট ড্যাশ দ্য ফায়ার। বাই দ্য ফায়ার, উইথ দ্য ফায়ার, ইন দ্য ফায়ার, অন দ্য ফায়ার। এখানে আনসার হবে বাই, পাশে অর্থ বোঝা হচ্ছে, আগুন নিয়ে বা আগুনের মধ্যে বা আগুনের উপরে বসা যায় না, তো আনসার হবে বাই। আই হ্যাভ নো মানি ড্যাশ মি। ইনটু, উইথ, ইন, অফ। এবং এখানে আনসার হবে অবশ্যই উইথ, আমার কাছে কোনো টাকা নেই। তো আমরা এখানে 20টা প্রিপোজিশন করলাম। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও তাহলে অবশ্যই জানাবে যে আরও এরকম ধরনের ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় বলবে। আমি আরও এরকম টাইপের যেখানে প্রিপোজিশন প্র্যাকটিস করা যায়, আরও অনেক ভালো রকম প্রিপোজিশন আছে। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তো আমি করছিই ভিডিও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সিরিজ শুরু করেছি এবং সেটা চলছে, তার প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো এখান থেকে। Now thank you everybody, thank you for watching this video. I wish you all the best.